আসসালামু আলাইকুম প্রিয় হোমনাবাসী, আজকে আমরা এসেছি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আমরা গতকালকে সাফা নিউজ নামে একটি ফেসবুক পেজে একটা নিউজ দেখেছি, যে কোনো একটা বিষয় নিয়ে। আমি বিষয়টা এখানে উল্লেখ করতে চাচ্ছি না। তো আমার যে মূল বিষয়টি সেটা হচ্ছে, এখানে অ্যাকাউন্টেন্টের দায়িত্বে থাকা কামরুল নামের একজন ব্যক্তি ভিডিওর ফাঁকে এক পর্যায়ে হোমনাকে কটাক্ষ করে কথা বলেছে যে সবচেয়ে খারাপ জায়গা হোমনা। আমরা জানতে চাবো যে ওনার কাছ থেকে, আমরা ওনার অফিসে যাব, ওনার কাছ থেকে জানতে চাবো যে আসলেই হোমনাটা কেন খারাপ বলেছে, এটার পিছনে বলার পিছনে ওনার উদ্দেশ্যটা কি। চলুন আমরা সরাসরি ওনার অফিসে যাব। দর্শক, আমরা ওনার অফিস কক্ষে এসেছিলাম সরাসরি ওনার সাথে কথা বলতে। এসে আমরা জানতে পারি যে ঈদের ছুটির কারণে অফিস বন্ধ আছে, আগামী 1 তারিখে অফিস খুলবে। তো আমরা কারোর কাছ থেকে ওনার ফোন নাম্বার কালেক্ট করার চেষ্টা করব, তারপর ওনার সাথে আমরা ফোনে কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা ওনার ফোন নম্বরটি ইতিমধ্যে কালেক্ট করতে পেরেছি। এখন আমরা ওনাকে সরাসরি কল করব, দেখি উনি আমাদের সাথে কি বলে। ওয়ালাইকুম আসসালাম, কামরুল ভাই বলছেন? জি। আচ্ছা কামরুল ভাই, আমি হোমনা থেকে বলছি। আমার নাম হচ্ছে জয়নাল আবিদিন। হ্যাঁ, হচ্ছে গতকালকে আমি ফেসবুক পেজে সাফা নিউজে একটা ভিডিও দেখলাম আপনার। হ্যাঁ, ওই বিষয় নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, সময় আছে? জি বলেন। আচ্ছা, ওইখানে আপনাদের হসপিটালে কি ঝামেলা হয়েছে আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে, আমি কথা বলবো আপনি ওইখানে হোমনাকে কটাক্ষ করে একটা কথা বলছেন যে হোমনা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। এখন আপনার এই কথাটা বলার উদ্দেশ্যটা কি, আমি শুধু এটা জানতে চাচ্ছিলাম আর কি ভাইয়া। মানে আমি কালকে রাত্রে একটা নিউজ দেখছি সাফা নিউজে, হ্যাঁ, ফেসবুক পেজে, একটা সাফা নিউজ নামের একটা ফেসবুক পেজে। ওইখানে আপনাদের যে কোনো একটা অ্যাকাউন্টিংয়ে একটা ঝামেলা ছিল, ওইটা নিয়ে একটা নিউজ করছে। সেখানে আপনি হোমনাকে কটাক্ষ করে কথা বলেছেন আর কি, অপমান করে কথা বলেছেন যে সবচাইতে খারাপ জায়গা হচ্ছে হোমনা। এই কথাটা বলার পিছনে আপনার উদ্দেশ্যটা আমি জানতে চাচ্ছিলাম ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, এই সাফা নিউজের ভাই গেছে, উনি যাওয়ার পরে আমাদের প্রশ্ন করছে যে মেরামত বাবদ কত টাকা বিল নিয়েছে। আচ্ছা ভাই, আমি একটু কারেকশন করি। আমি হচ্ছে বিল টিল ওইগুলো আপনাদের হসপিটালে কি হয়েছে অ্যাকাউন্টিং, আমি ওইটা জানতে চাচ্ছিলাম না। হোমনাকে আপনি খারাপ জায়গা বলছেন, আমি একজন হোমনা বাসিন্দা হিসেবে আমার কাছে খারাপ লাগছে। উনি তো সবটা ভিডিও দেয় নাই, আচ্ছা একটু ভিডিও দিয়েছে। আচ্ছা, যেটা ভিডিও দিয়েছে ওইটার বিষয়ে ওনার সাথে কথা বলবো, কিন্তু আপনি হোমনাকে খারাপ বলার কারণটা কি ভাই? আচ্ছা, আমি কথাটা শেষ করি। জি বলেন। ওনারে প্রথম জন বলছে যে মেরামত বাবদ কত টাকা বিল দিয়েছে। জি, আমি বলছি ভাই 2,60,62,000 টাকা গেছে। আচ্ছা। উনি আবার কিছুক্ষণ পরে, ওনার কাছে হয়তো তখন তথ্য ছিল না, জি, উনি খুশি আছে আমি তথ্যগুলো নিয়ে আসতেছি। আচ্ছা, তো আমি বলছি ঠিক আছে, আমার নাম্বার নিয়ে যান, যে কোনো প্রয়োজন হলে আপনি আমার ফোন দিয়ে। উনি আবার শেষ বেলায় গেছেন, যাওয়ার পরে বলতেছে আপনি তো মিথ্যা কথা বলছেন। ভাই কোন বিষয়ে মিথ্যা কথা বললাম? বলতেছে আপনি 2,60,000 টাকা বললেন, কথাটা আপনি সত্যি দেন নাই। যে আপনি কন্টিনিউ করেন, বলতে থাকেন। তথ্যটা আমি সত্যি দিই নাই। পরবর্তীতে যাওয়ার পরে ওনারে বলি যে ভাই ঠিক আছে, আমি যদি মিথ্যা কথা বললে থাকি আপনি ইয়াটা দেন, বিলটা দেখে দেন। পরে আলমারি থেকে আমি বিলটা খুললে ওনারে বিলটা দেখাই দিচ্ছি যে আসলে ওইটা ছিল টোটাল কস্ট, যে কোম্পানি বিলটা নিছে ওনারা বেট আইকর খাইটা তারপরে বিলটা নিছে। আচ্ছা, উনি আমার প্রশ্ন করতেছে আপনি সত্যি তথ্য দেন নাই। ঠিক আছে, জি জি। এই বিষয়টা হচ্ছে পরে আপনারা যে তথ্য দিছে আমি মিথ্যা কথা বলছি, তাহলে কে সত্যি কথাটা বলছে?
পরিপ্রেক্ষিতে বলছি যে আসলে ভাই হোমনার লোক, এখন আপনার বুঝাই দিলাম একরকম, আপনি নিউজ দিলেন আরেক রকম। সেখানে হচ্ছে ভাই আমরা ভিডিওটা দেখছি, দরকার নেই। আমরা ভিডিও ওনার কাটিং, আমি ওনার কাটিংয়ে যাচ্ছি না, আপনি সেখানে সরাসরি থ্রো করেছেন যে হোমনা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। একবার বলতে চাইছেন, হয়তো ওনার কথাটা আপনার ব্যাখ্যালিভাবে নিছে, কিন্তু আপনি আবার রিপিট করছেন কথাটা যে হোমনা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। এখন ভাই একটা জায়গাতে একটা সাংবাদিকের সাথে আপনার সামনে আপনি যদি এই ধরনের কথা বলেন, কারণ ওনাদের কাছে হিডেন ক্যামেরা থাকতে পারে, বিভিন্ন ধরনের কিছু থাকতে পারে, বা আপনি একজন সরকারি কর্মকর্তা। ভাই কথাটা শুনেন, একটু কথাটা শুনেন ভাই। উনি একটা শুনেন, সাংবাদিকতার অনেক ভিডিও গোপন ক্যামেরা দেওয়া হয়, ঠিক আছে? ওনারা যদি সাংবাদিকতা করে স্পাই ক্যামেরা থাকে ওইগুলো দেওয়া হয়, কিন্তু আমার কথা হচ্ছে ভাই আপনি একজন সরকারি কর্মকর্তা এবং আপনি হোমনাতে চাকরি করেন না। আমার কথা হচ্ছে ভাই আপনি যে কোনো কারণে হোমনার লোক খারাপ আপনি কেন খারাপ বলবেন? হোমনাকে খারাপ কেন বলবেন ভাই? আমি ভিডিওটা দেখছি, হোমনা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা, আপনি এভাবে বলছেন হোমনা। ভাই ওইটা আমি বুঝছি, ওইটা তো ওনার প্রবলেম। আপনি ওনাকে বলেন যে ভাই আপনি অনেক খারাপ মানুষ, কিন্তু আপনি তো হোমনাকে খারাপ বানাইছেন ভাই। এটা তো হোমনার জনগণের কাছে এটা একটা লজ্জা। উনি একবার তথ্য নিচ্ছে, ওনারে আমি বলছি যে 3,60,000 টাকা বিল নিচ্ছে, 3,500 টাকা বিল নেয় নাই, ওদের টোটাল টাকা ওটা 1,500 টাকা বিলটা নিচ্ছে। উনি আবার 1-2 ঘন্টা পরে আবার গেছে, এবার সামনে ভুল তথ্য দিচ্ছে। তাহলে ভাই আমি ভুল তথ্য দিচ্ছি। আচ্ছা, আমি আপনার কথাটা শুনছি ভাই। শুনেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি একটা, আপনি ঘুরাই একটা কথাই উত্তর দিচ্ছেন। আমার কথা হচ্ছে উনি যদি খারাপ করে, ভাই আমার কথা বুঝেন, উনি ভিডিও কাট করছে, আমিও মানলাম যে ভিডিও কাট করছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনার যে আপনার স্পিচ অনুযায়ী আপনি বলেছেন যে এখানে সবচেয়ে খারাপ জায়গা হোমনা। হ্যাঁ, উনি যদি আপনাকে খারাপ করে আপনার সাথে, তাহলে আপনাকে পুরা হোমনাকে কলঙ্কিত করতে পারেন না। তবে আপনার পুরা কথাটা আমি বুঝছি, কিন্তু আমার প্রশ্নটা আপনি বুঝে ওই উত্তরটা আপনি দিচ্ছেন না ভাই। যদি একটা ব্যক্তি এখন 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 তো ভাই এটা ভাই শুনেন, আমি বলি, আপনার ধরেন আপনার গ্রাম হচ্ছে তিতাস বাতাকান্দি, যে কোনো জায়গায় হোক, এখন যদি আপনার গ্রামের একটা লোক মার্ডার করে, তাহলে পুরো তিতাসটা খারাপ হবে? একটা লোক যদি অপরাধ করে পুরো তিতাস খারাপ হবে? আপনি ওই লোকটাকে সাজা দিবেন, পুরো তিতাসকে সাজা দিবেন না। তো ওই লোকটা যদি আপনাকে, ভাই আমাকে কথা বলার সুযোগ দেন, আপনাকে তো সুযোগ দিলাম, আমি তো আপনার কথা বলি নাই। আমার প্রশ্ন হচ্ছে আপনি ভালো করে বুঝেন, আপনি একজন সরকারি কর্মকর্তা, তার মানে আপনি শিক্ষিত মানুষ। হ্যাঁ, আমার কথাটা বুঝেন যে আপনাকে একটা লোক বিরক্ত করছে, একটা লোক আপনাকে চাপ দিছে, আপনাকে মিথ্যা বলেছে। হ্যাঁ, আপনাকে বলছে আপনি মিথ্যা বলেন, কিন্তু একটা লোকের কারণে তো আপনি বলতে পারেন না যে আপনি পুরা হোমনাটা খারাপ জায়গা। ঠিক আছে, হোমনা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। এটা তো আপনার ভাই, আমি কি করি, হোমনা হলো সবচেয়ে একটা খারাপ জায়গা। ভাই আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওটা পাঠাচ্ছি, আপনি দেখেন আপনি কি বলেছেন। আপনি লোক বলেন নাই ভাই, শুনেন ভাই আপনি বারবার একই কথা বলতেছেন। আমি বলতেছি যে আপনি ওইখানে ভিডিওতে আমি শুনেছি, আপনার কণ্ঠে বলেছেন হোমনা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। আরে ভাই কাট করে আছে, কিন্তু যে কথাটা আপনি বলছেন এটা তো আপনি মুখ দিয়ে বলছেন, এটা তো কাট করে আলাদা লাগানোর কোনো স্কোপ নেই। আছে ভাই আমি আপনাকে বলতেছি, শুনেন ভাই, আপনি শিক্ষিত মানুষ, আপনি কথা পেঁচায়েন না। আমি আপনাকে বলতেছি, আপনি বলছেন যে হোমনা সবচেয়ে খারাপ জায়গা, এটা কি কাইটা লাগানো সম্ভব? কাটলে এখান থেকে কাটা যাবে, কিন্তু এটা কি অ্যাড করা সম্ভব? যে আপনার কণ্ঠ কি অ্যাড করা সম্ভব? কথার প্রেক্ষিতে কথা বলছেন, আমিও সেটা বুঝছি, কিন্তু আমার যে উদ্দেশ্যটা, আমি যে কারণে আপনাকে ফোন দিলাম, আপনারা লং করতেছেন, আমি লং করতে চাইতেছি না জিনিসটা। আমার কথা হচ্ছে যে আপনি একজন ব্যক্তি আপনাকে বিরক্ত করলে আপনি তাকে চর মারেন, আপনি পুরো হোমনাটাকে চর দিবেন না তো ভাই। আমার কথা হচ্ছে এইটা, আপনি বুঝতে পারছেন ভাই আমার কথাটা? তাহলে আপনি এটা ভুল করছেন কিনা, যে পুরো হোমনার মানুষকে আপনি এভাবে যে বললেন যে হোমনা খারাপ, এটা ভুল হয়েছে কিনা আপনার বলেন আপনি আমাকে। ভাই উনি উইদাউট পারমিশনে ভিডিও করো, কিন্তু আপনি হোমনাকে খারাপ কেন বলবেন? ভাই আমি কি করি, হোমনা হলো সবচেয়ে একটা খারাপ জায়গা। আপনি বলেন নাই?
না ভাই। তো ভিডিওটা কি মিথ্যা হয়েছে? যেখানে কথা বলছেন, আপনি যে কথা বলছেন, কথার প্রেক্ষিতে আমি কি বলছি কথাটা তো আপনি আমার মূল কথাটা আপনার মূল কথাটাই আমি গেছি, পুরো বিষয়টা আমি বুঝছি। একজন লোক আপনাকে বিরক্ত করছে, আপনি বলবেন যে ভাই আপনারা হোমনার মানুষ খারাপ, বা আপনি ভাই হোমনার মধ্যে আপনি সবচেয়ে খারাপ মানুষ, কিন্তু আপনি কি বলছেন যে আপনার সাংবাদিক আছে। ভাই আপনি কথা পেঁচাইতেছেন, আপনার সাথে এভাবে হবে না, আপনার সাথে সামনাসামনি বসে কথা বলবো। আপনি যেটা করছেন আমি পুরোটা ভিডিও করছি, এখন আপনি যে আমরা পেঁচাইছেন এটাও আমি রেকর্ড করছি এবং ভিডিও করছি, আমি এটা ফেসবুকে দিব, এবং হচ্ছে আপনি পুরো হোমনা মানুষের কাছে সরি কইতে হইব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের খারাপ লাগে, একজন হোমনা উপজেলার বাসিন্দা হিসাবে আমার কাছে জিনিসটা খারাপ লাগছে। আমি মানলাম যে আপনার ভিডিওটা কাইটা দিছে, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি বলছেন এখানে যে হোমনা সবচাইতে খারাপ জায়গা। তো হোমনা কেন ভাই সবচেয়ে খারাপ জায়গা হবে? প্রত্যেকটা এলাকায় ভালো খারাপ মিলেই কিন্তু মানুষ থাকে। হ্যাঁ, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আমি 10 জনের কাছে ভালো হতে পারবো না, অন্তত একজনের কাছে হলে খারাপ হইতে হবে আমাকে। আমি পুরো অন্যবাসীর খারাপ বলে দিই। ভাই ওই ভিডিওটা ওইখানে আছে, যদি আমি ওইখানে ওই ভিডিওটা আপনার দেখাই, আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই, আপনি দেখেন, দেখছি। ঠিক আছে? ওই ভিডিওতে আপনি বলছেন যে হোমনা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা, আপনি এইভাবে বলছেন কথাটা, হোমনা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। যে ভাই 2,60,000 টাকা বিল আপনি কি বুঝেছেন সেটা আমার দরকার নাই, আপনি আমার হোমনার অপমান করছেন। এখন আপনি যদি সরি বলেন তাহলে বিষয়টা মিটমাট, আর যদি আপনি সরি না বলেন তাহলে ভাই আমরা এটা আরও বাড়াবো, ঠিক আছে? আমরা এটা আরও বাড়াবো, এবং আমরা অবশ্যই আপনার ক্ষমা চাইতে হবে। আপনি আমার একটু কথা বলেন। যদি ওই লোক আপনার সাথে খারাপ করে, ওই লোক আপনার কাছে ক্ষমা চাইবে, আর যদি আপনি অবশ্যই কথাটা বলে থাকেন তাহলে আপনি অবশ্যই ক্ষমা চাইবেন। একজন সাংবাদিক ভাই, আপনার মতন উনিও একজন সাংবাদিক। ভাই আমি কোনো সাংবাদিক না, আমি কথা বলি ভাই, আমি কোনো সাংবাদিক না, আমি হচ্ছি হোমনা উপজেলার একজন সাধারণ বাসিন্দা, আমার বাড়ি হোমনা উপজেলার একটি গ্রামে। এখন কথাটা আমার কাছে খারাপ লাগছে, আমি এই মুহূর্তে ভাই আপনার সাথে আর কথা বলতে চাই না, কারণ আপনি কথা পেঁচান, ঠিক আছে ভাই? আপনি সরাসরি 1 তারিখে যদি আপনার অফিস খুলে আপনি আসবেন, আমি আরও কয়েকজন নিয়ে আসবো, সাংবাদিক থাকবে, আপনার সাথে একটা প্রেস মিটিং হবে, সেখানে আপনি যা বলার বক্তব্য দিবেন। কিন্তু আপনি এটা ভুল করছেন, এটা আপনি স্বীকার করতে হবে। না ভুল, আপনি শুনুন ভাই, আপনি এবার বলতে পারেন যে ভাই আমি যে হয়তো এবার বলতাম কিন্তু আমি অন্যবার বলছি, এবার বলেন না আপনি, ঠিক আছে? আপনার সাথে ওইখানে কথা হবে ভাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।